WBCS 2022-এর গ্রুপ এ বির রেজাল্ট সদ্য পাবলিশ হয়েছে এবং খুব স্বাভাবিক কারণেই ইউটিউব ফেসবুকের পাড়ায় পাড়ায় আমরা দেখব যে সাফল্যের উদযাপন, স্বপ্ন বিক্রির প্রসার এমনভাবে সাজানো আছে, তার একদিকটা দেখলে মনে হবে যে কারোর হাতে বোধহয় এমন জাদু স্পর্শ আছে যেটা ছুলেই WBCS-টা পাওয়া যায়। আর র্যাঙ্কার্সদের এমনভাবে গ্লোরিফাই করা, সেটা ডেলিবারেটলি, যে WBCS পাওয়া মানে সব পেয়েছি দেশে পৌঁছে যাওয়া। এবার এই যে উদযাপন, এর মধ্যে ইনভলভ হয়ে গিয়ে তোমাদের কতটা উপকার হবে জানি না, কিন্তু এর আড়ম্বর থেকে তোমাদের আগামীর সম্ভাবনা অনেকটা বিভ্রান্ত হতে পারে। এই প্রসঙ্গেই আমি এই সংক্ষিপ্ত ভিডিওটা করছি। দু একটা কথা তোমাদের মনে করিয়ে দিতে চাই। 2022-এর এই যে গ্রুপ এ বির লিস্টটা পাবলিশ হয়েছে, সেখানে ফাইনাল মেরিট লিস্টে, ওভারঅল মেরিট লিস্টে যে প্রথম হয়েছে, যে দ্বিতীয় হয়েছে, যে পঞ্চম হয়েছে, যে সপ্তম হয়েছে, এবং এন্টায়ার মেরিট লিস্টে অনেক ছেলে মেয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যারা তাদের জার্নির কোনো না কোনো পর্বে এসআই ক্লাসেসের উপস্থিতি রয়েছে সেখানে। তাদেরকে প্রত্যক্ষ করা এবং তাদের পথের সাক্ষী হিসাবে যে অভিজ্ঞতা, তার নিরিখে কয়েকটা প্রাসঙ্গিক কথা এই প্রসঙ্গে তোমাদের মনে করিয়ে দিই, যেটা ক্যামেরা লাইট অ্যাকশনের ওই ইউটিউব পডকাস্টে সেই লড়াইগুলো কিন্তু তিল মাত্র অনুমান করারও অবকাশ পাবে না। প্রথম কথা, তোমরা যারা 2024 এবং 25-এর পড়াশোনা করছো তারা অলরেডি খানিকটা রিয়েলাইজ করতে পেরেছো যে কতটা চ্যালেঞ্জিং টাইম লাইনের মধ্য দিয়ে যাচ্ছ, এবং অনেকটা তোমাদের আইডিয়া, প্রিকনসিভড আইডিয়া এরকম যে আমরাই বোধহয় এই সাফারটা করছি। এই প্রসঙ্গে আমি 2022 সদ্য রেজাল্ট বেরিয়েছে তার একবার অতীতটা মনে করিয়ে দিই। 2022 পরীক্ষা হওয়া পর্যন্ত কি স্ট্রাগল ছিল সেটা আমি আর যাচ্ছি না। শুধুমাত্র প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার পরে মেন পরীক্ষা পর্যন্ত যে অপেক্ষা ছিল এবং সেই পর্বে যে ক্ষত, সেটা প্রলেপ দেওয়ার অভিজ্ঞতা আমার আছে। 1 মাস 2 মাস 3 মাস নয়, 1 বছর 4 মাস প্রিলিমসের পরে মেন পরীক্ষা হয়েছে। মেনের পরে আমি ইন্টারভিউ কল পেলাম কি পেলাম না এটা জানতে অপেক্ষা করতে হয়েছে আরো 16 মাস, 1 বছর 4 মাস। ফাইনালি 3 বছর পরে একটা পরীক্ষার আংশিক রেজাল্ট পাবলিশ হচ্ছে, গ্রুপ এ বি, এবং যে পরীক্ষাতে কোনো করোনা ছিল না, কোনো ওবিসি কেস ছিল না, কোনো অবস্টাকেল অ্যাজ সাচ প্রথাগত কিছু ছিল না। তাহলে WBCS এর সাথে এই যে অপেক্ষা করার অভ্যাস, এটা তো আমাদের অঙ্গ। প্রত্যেকটা বছর বার এটাকে নতুন করে ভাইরাল করছে যারা, সেটা তাদের বিজনেস। তোমরা যারা এর অ্যাসপিরেন্ট, এটাকে ভাইরাল করার সুবাদে ফোকাস নষ্ট করাটা কিন্তু অর্থহীন। এটা একটা বিষয় মনে করিয়ে দেওয়া। দ্বিতীয় হচ্ছে, যারা সফল হলো সেই র্যাঙ্কারদের ফেসবুক পোস্ট বা ইউটিউব টপার স্টক থেকে তাদের অভিজ্ঞতা, তাদের ওই যে অপেক্ষা কিভাবে করলো, কষ্টটা, লড়াইটা, সেটা জেনে জানতে চাওয়ার থেকে সেটা প্রত্যক্ষ করা, স্পর্শ করে দেখার সুযোগ তোমার হাতে রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি ওই একই জার্নিটা শুরু করতে পারো, সে সুযোগ কিন্তু তোমার আছে। এবং যদি তুমি পারো, তাহলে আগামী দিনে গল্পের স্ক্রিপ্টটা কিন্তু তোমার, আগামী সুযোগে সাফল্য তোমার। এছাড়া 2022-এ যারা প্রত্যাশা করেছিলে বলে মনে করছো কিন্তু পাওনি, তাদের আসলে তারা ব্যর্থ নও। 2022-এর যারা সফল, আগেই বললাম তাদের অনেকের সাথে আমার যেহেতু পরিচয় রয়েছে, আলাপ রয়েছে, তাদের যাত্রাপথের আমি সাক্ষী, ফলে তাদের সকলেরই কিন্তু এই আপাত ব্যর্থতার অতীত ঘা রয়েছে, এবং সেই সব আঘাতের চিহ্নগুলো আমার অত্যন্ত চেনা, যেগুলো আজকে তোমাদের মধ্যে দেখতে পাই। এবং সেই যে পরাজিত মুহূর্তগুলোতে প্রলেপ দেওয়ার অভিজ্ঞতাটা ভয়ঙ্কর, এতটাই ভয়ঙ্কর যে ওই ছেলে মেয়েগুলো পরবর্তীকালে ওই অতীতটা ফিরে পেতে চায় না। ফলে আমি দেখেছি যে অনেক সফল ছেলে মেয়ে আমাকে সাফল্য পাওয়ার পরে অ্যাভয়েড করে, শুধু আমাকে নয়, আমার মতো যারা তার এই মুহূর্তগুলোকে চেনে, এবং এতে আমি অবাক হই না বা কষ্ট পাই না। এ প্রসঙ্গে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটা কবিতা আছে, মধ্যবর্তী মানুষেরা। কবিতাটা হুবহু না হলেও অনেকটা এইরকম, যে কেউ যখন উপকারীর আঘাত করে আমি একটু অবাক হই না, কারণ আমি বুঝতে পারি সে পরাজিত মুহূর্তের সাক্ষীগুলোকে একে একে নিশ্চিহ্ন করে দিতে চাইছে। এই কথাটা বলার উদ্দেশ্য এটাই যে যে কোনো বিজয়ের আগে একাধিকবার তোমাকে পরাজয়ের ব্যারিকেড ভাঙতে হবে, এবং বিজয়ের চূড়াটা যত উঁচু, ওই পরাজয়ের ব্যারিকেড সেই অনুপাতে ততটাই কঠিন, এবং হাজার ঋণাত্মক অবস্থান রয়েছে যেগুলো তোমাকে চ্যালেঞ্জ করতে হবে।
সেটা টপার স্টক থেকে ইউটিউবে, বা ফেসবুকের লেখা থেকে কটা বুক লিস্ট জোগাড় করে, বা 1 ডজন কোর্স এনরোল করে, বা নিজের হোয়াটসঅ্যাপ ফেসবুক প্রোফাইলে WBCS ইজ মাইন বলে স্ট্যাটাস দিয়ে কিন্তু আসবে না। এটা নিজেকে করতে হবে, নীরবে করতে হবে। এটা এক ধরনের বিপ্লব। ঠিক নিজের সাথে নিজের বিপ্লব। এখানে শত্রুও তুমি, সৈনিকও তুমি। যেরকম আমরা ইতিহাস থেকে জানি, প্রতিক্রিয়াশীল শাসকের ব্যারিকেড ভাঙতে ভাঙতে বিপ্লব এগিয়ে যায় এবং সাহসের অনুপাতে সাফল্য আসে। একই রকম ভাবে রিস্ক ফ্যাক্টরগুলোকে তোমাকে পরিশ্রমের আগুনে পোড়াতে পোড়াতে এগোতে হবে। এবং এই পর্বে যদি তুমি যোগ্য সৈনিক হও, 2024-25 যে কেওয়াসের মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ, এই সময়ে তোমাদের হাল ধরার জন্য আমি তোমাদেরকে সহযোগিতা করব, পরামর্শ দেব। যদি আস্থা রাখো, এবং আগেই বললাম যদি যোগ্য সৈনিক হও, তাহলে আমি অস্ত্রের যোগান আমি দেব। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে একটা কাউন্সিলিং ফর্ম আছে, ওটা ফিল আপ করে দেবে। আমি আমার সময় মতো ডেকে নেব, তাড়াহুড়ো করবে না। সবশেষে এই সময়ের প্রেক্ষিতে আবার একবার মনে করিয়ে দিচ্ছি, নাম্বার 1 হচ্ছে কোনো রকম জাদুস্পর্শ নেই যা দিয়ে তুমি WBCS সফল হতে পারো। পরিশ্রম করে তোমাকে সফল হতে হবে। আর 2 হচ্ছে WBCS পাওয়া মানে সব পেয়ে ছিঁড়ে দেশে পৌঁছে যাওয়া নয়। দিস ইজ নাথিং বাট এ ডিসেন্ট কেরিয়ার অপশন।